সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজ সকালটা শুরু করলাম মর্নিং ওয়াক থেকে। প্রতিদিন মর্নিং ওয়াকের একটা দিনও মর্নিংটা শুরু করতে পারি না। কারণ কি বলো তো, মর্নিং ওয়াকে রোজ বেরোই দেরিতে, বেরোতে বেরোতে 5:35, 40, 39 এরম হয়ে যায়। আজকে 5:25 বেরিয়েছে। তাই ভাবলাম সকালটা তোমাদের রাস্তা থেকেই শুরু করি, মর্নিং ওয়াক দিয়েই। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি, দিন চলছে এই আর কি। বাবান সুস্থ আছে, এটাই একটা। বাবানের সমানে পরীক্ষা চলছে। পরীক্ষা মানে ক্লাস ওয়ার্ক, মানে এই ডেটে এই ক্লাস ওয়ার্ক এরকম, মানে ওদের স্কুল ডায়েরিতে লিখে দেয়। এটাই চলবে, এইভাবেই চলবে অ্যাসেসমেন্ট। এই একটা চিন্তা, ক্লাস ওয়ার্কগুলো যদি মিস করে, আর বিশেষ করে মঙ্গল আর বৃহস্পতি শুক্র, কিংবা মঙ্গল বৃহস্পতি, এরকমই ম্যাক্সিমাম থাকে। কর্তা ঢুকেছে মেয়ের বাড়ি তুলসী পাতা দিতে, আর বাবানকেও নিয়ে বেরোবো, বাবানের স্কুল। আজকে পরীক্ষা নেই, কালকে আছে পরীক্ষা। চলো, আজকে গাঙ্গুলি পুকুরের সামনে এসছি। গাঙ্গুলি পুকুরের সামনে এসছি হাঁটতে হাঁটতে। গাঙ্গুলি পুকুরের সামনেটা আসলে এত ভাল লাগে না। একটুক্ষণ বসবো, তারপরে মেয়ের বাড়ির দিকে চলে যাব। ঠিক আছে। মর্নিং ওয়াক থেকে ফিরে টুকটাক গাছে জল ঠল দেওয়া, এখনো বিছানা টিছানা গুছাইনি। এই গাছে জল ঠল দিয়ে ড্রেস চেঞ্জ করে এই রান্নাঘরে ঢুকে পড়লাম। আজ আমি তোমাদের করে দেখাবো হচ্ছে কারি, মানে দই দিয়ে বেসনের বড়া বানাবো, বানিয়ে দইয়ের মধ্যে সেগুলো ছাড়বো। কারি পাতা দিয়ে করবো, দারুণ লাগে খেতে। আর এটা গরমের সময়ের তো একদম আইডিয়াল খাওয়া। এটাই আমি করছি, কি করে করছি তোমাদের দেখাচ্ছি। আর কারিটা শুধু ছোট মেয়ে বাদে আর সবাই বাড়ির ভালোবাসে, সবাই। সেই জন্যই আরও করার বেশি ইচ্ছা। সবাই যেহেতু ভালোবাসে, ও একটু খায়, সেই জন্য বেশি সব কিছুই খাওয়ার অভ্যাস করতে হবে না। ওর অনেক খাবার পায় না, যার জন্য ও খায় না বললেও আমি বেশি গুরুত্ব দিই না। একটু করলে 2-3টে খেয়ে 2-4 চামচ কারি, মানে দইটা খেলেও হবে। সেই জন্য করি আমি কারিটা। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক, বেসনের বড়িগুলো ছাড়বো। বেসনটা না আগেই আমি নুন আর লঙ্কার গুঁড়ো আর ব্যাস এই জল দিয়ে একটু ফেটিয়ে রেখেছি। ভালো করে একটু ফেটাতে হয়, হাতে নিয়ে ভালো করে বাটিটা ধরে ভালো করে ফেটিয়ে রেখেছি। ফেটালে কি হয়, বড়িগুলো খুব সফট হয়, নালে শক্ত শক্ত থেকে যায়, দই ভালোভাবে ঢোকে না। একটু ফেটিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর ফেটিয়ে রাখলে বড়িগুলো একদম সফট হয়ে একবারে রসগোল্লার মতন ফুলে ফুলে হয়। এবার আমি দেখাচ্ছি কী করে করছি। তেলের মধ্যে বেসনের মিক্সিংটা বড়ার মতন করে ছেড়ে দিয়েছি। এবার খুব কড়া, একদম খড়খড়া কড়াও ভাজবো না, আবার একদম হালকাও ভাজবো না, মোটামুটি আর কীভাবে ভাজছি দেখো। কিছুই করতে লাগে না, কিন্তু খেতে খুব ভালো লাগে, খেতে খুব ভালো লাগে। দেখো তেলের মধ্যে ছাড়ার পর টবলু টবলু হয়ে ফুলে উঠেছে। ওই ফেটিয়ে রেখেছি, না ফেটিয়ে রাখলে কিন্তু নেতিয়ে যাবে একদম। আর বড়াগুলো একদম বেশি গোল গোল না, একটু এরকম একটু ফ্ল্যাট ফ্ল্যাট হলে মানে দইয়ের ইটা বেশি ভালো ঠোকে। এবার আমি কীভাবে বড়াগুলো ভাজছি, কতটা ভাজছি তোমাদের দেখাচ্ছি। বড়াগুলো বেসনের ইগুলো না তেলের মধ্যে ছেড়েই নাড়াবে না, একটু হতে দেবে একটা পাশ, তারপরে নাড়াবে, দেওয়া একদম খড়খড়া, একটার সঙ্গে একটা একদম লেগে যায় না। কিন্তু দিয়েই যদি তুমি একটু নাড়াতে চাও, তাহলেই আর কি একটার সঙ্গে একটা লেগে যায়। কারি করার বড়াগুলো দেখো বেসনে আমি এইভাবে ভেজে নিয়েছি, খুব কড়কড়াও না, আবার খুব হালকাও না,
এবার নেক্সট পার্ট দিয়ে দিয়েছি। কিছুক্ষণ হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে দেবো। এরকম সবগুলো কি সুন্দর আলাদা আলাদাই ছেড়ে যাচ্ছে। তাও এটা প্রথমবার করে পরের বার করেছি, তাই আর একটু লাল লাল হয়ে গেল, নাহলে তাও হয় না। কিন্তু দিয়ে সঙ্গে সঙ্গে তুমি যদি নাড়াতে চাও তাহলে এই একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। একটুক্ষণ হতে দিতে হয় একটা পাশ। এবার নামিয়ে নেব। এইভাবে সব বড়াগুলো করে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দই দিয়ে একটা যে একটু ফুটে উঠবে বড়াগুলো ছেড়ে দেবো। কিছু ঝামেলার না, কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার কারির জন্য ফোড়নে দেব 2 শুকনো লঙ্কা, দেবো কালো সর্ষে। ওটা একটু পরিমাণ মতন দিতে হবে, কারণ কারি কারি জিনিস তো একটু সর্ষে টর্ষে দিতে বেশি ভালো লাগে খেতে, গন্ধটা। সর্ষেটা একটু ভাজে ভাজে হোক, গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। শুকনো লঙ্কা আর সর্ষেটা একটু দিয়ে চটপট করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব কেটে রেখেছি পেঁয়াজ। পেঁয়াজ দেবো। পেঁয়াজটা না দিলে না সুন্দর গন্ধটা হয় না। আর কারির যেটা আসল উপকরণ, কারি পাতা দিয়ে এগুলো একটু ভাজতে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, ফেলে রেখেছি। এবার এটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, দইটা বানিয়ে রেখেছি। দেখো, এই যেটায় বেসন গুলেছিলাম সেই বাটিটার মধ্যেই দই, মানে এই কটা বড়ার জন্য 100-150 গ্রাম দই। একটু বেশি দই দিলে ক্ষতি নেই, মানে তোমার গ্রেভিটাই অনেকটা হবে। তার মধ্যে নুন, একটু হলুদের গুঁড়ো, আমি একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নাড়িয়ে রেখেছি। বেসনের বাটিটার মধ্যে কেন করলাম বলো তো, একটু দইটা ফুটবে তো, অনেক সময় দই দিয়ে ফোটালে দই কেটে যেতে পারে। আর বেসনের বাটিটার মধ্যে বেসনটাও ছিল, আর দই কাটার কোনো সম্ভাবনাই নেই। এটার মধ্যেই আমি দইটা দিয়ে রেখেছি। এটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা, খুব একটা বেশি না, একটু যাচ্ছে, তখনই এই দইটা ছেড়ে দেবে। কাঁচা পেঁয়াজের জাস্ট একটু গন্ধটা গেছে, কারি পাতাটাও ভাজা ভাজা হয়েছে। এবার এই ফেটানো দইটা ছেড়ে দেব। তার মধ্যে নুন হলুদ দিয়ে ফেটিয়ে রেখেছি। এবার এটা একটু টকবক করে যেই ফুটবে তার মধ্যে বড়াগুলো ছেড়ে দেব। দেখো কারিটা কিরম ফুটে গেছে। এবার এর মধ্যে সব বড়াগুলো ঢেলে দিলাম। এবার এইভাবেই একটু ফুটবে, ব্যাস। এবার ঢেকে গ্যাস অফ করে রেখে দেব। এই হয়ে গেল আমার কারি, বেসনের বড়া দিয়ে কারি। এবার এই ফুটছে তো, এবার গ্যাসটা সিম করে দেবো, সিম করে ঢেকে দেবো। টকবক করে যেই ফুটবে গ্যাসটা সিম করে ঢেকে গ্যাসটা সিম করে দেবো, ব্যাস কমপ্লিট। এইভাবে তোমরা কারি বানিয়ে খেও, কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে খুব ভালো হয়। আজকে কারি দেখিয়ে আমার ভিডিও শেষ করলাম। তোমাদের কেমন লাগে আমার ভিডিও জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।